এত সকালে কনে যাচ্ছ এত তাড়াতাড়ি? কনে আজ যাবো? যাচ্ছে আজিম মামার হয়নি এক কাপ চা খাতি। তা তুই কি যাবি? তুই যান এত করছিস তা নিয়ে সকাল দৌড়ো 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 তাড়াতাড়ি দৌড়ো। কি বাবা দোস্ত আমার চা খাওয়ার কথা কই নিয়ে আসলু, এখনো তো অর্ডার দিলে না। তার নিয়ে চার কথা কষলে কেন? আর কত সময় বসে থাকবো? বিষয়টা কিরাম হইলো? বন্ধু আমার চা খাওয়ার কথা কই নিয়ে আসলু, উল্টো আমার কাছে অর্ডার দিতি। আসলে বন্ধু আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা ছিল তাই 30 GB MB কিনে শেষ হয়ে গেছে। তো চার অর্ডারটা তুই দে। বন্ধু তুই 30 GB কিনেছিস, এই 30 GB তোর কিসি লাগে? আর এই এত এমবি তুই কি আরিস? আমার একটু কদি। ওরে বন্ধু কৃষি আর লাগবে, ওই ফেসবুকই মাইয়ে ফোটাতে গেলি MB একটু বেশি লাগে। তা নিয়ে এইবার দুটো চার কথা কয়া। আচ্ছা দূরে চা জান ফাঁকি না এ বন্ধু, ওই জান ফাঁকি লিয়া রয়েছে খিটায়। ওরে বন্ধু তুই এসব বুঝবি রে, ই আমার ফেসবুকের ফেম, জান পাখি আমার। কত কত আমার সোনা পাখি আমার মেসেজ দিয়েছে না পারা যায়। সোনা পাখি লিখেছে যে তুমি এখন কোথায়? ও আমি আর লিখে দিই, জান পাখি আমি এখন আজিম মামুর চায়ের দোকানে চা খেতে এসেছি। গেলাম। ও বন্ধু, এই আগে একজন দিলে জান ফাঁকি আর এইবার একজন দিলে সোনা ফাঁকি। বন্ধু এই ইরাম প্রেমিকা তোর ফেসবুকে কয়টা আছে? ওরে বন্ধু ইরাম প্রেমিকা আমার ফেসবুকে আরো 7-8টা রয়েছে, ও তুই বুঝবি নে। 7-8টা নাকি? বন্ধু ওই আমার একটু বুঝোই ক, যদি আমার একটু ওই ফেসবুকে প্রেমিকার লাইনটা হয়। দোস্ত তুই এখন বাড়ি যা, আমি বিষয়টা দেখ পারে। দোস্ত আমার বয়স 20 বছর, তা আমি এখন একটা ফেসবুকে প্রেম করতে পারলাম না। আমার একটা ইচ্ছে ছিল আমি এই ফেসবুকে প্রেম করে বিয়ে করব। তা ওই দেখ যদি তোর ওই ফেসবুকের দ্বারা আমার একটা লাইন করে দিতে পারিস। দোস্ত একটু দেখিস, ওই তোর তো 7-8টা, দরকার ওই একটা লাইন করে দিস। দেখিস মনের একটু দেখিস। আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা, আমি দেখ পানে। শালা শালা ডাইয়া নি চা খাই দিলে না, এখন আবার কথা ফেসবুকে একটা লাইন করে দাও। আজ মামু একটা চা দাও, ও শালা চলে গেছে। কিরাম হইলো? এই 10 বছর ধরে ফোন চালাই, এখনো কেউ কোনদিন ফকিং করেনি। আজ যে খিরা হঠাৎ ফকিং করলো, দেখেনি। ও গাছে উঠবো কারণ আইডির নাম শিবালি খাতুন, পাঠাইছে হাই। আলি আমার ফাটাবো হ্যালো হ্যালো কেমন আছো দিছি লিখি। ওরে লিয়েছে ভালো, আপনি কেমন আছে? স্ট্রিট গাড়ি তো ও না। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো? দিলাম পাঠাই।
লিখেছে কি আর করবো, শুয়ে আছি। তাহলে আমিও হটাই দিই। আচ্ছা, আপনার কি শরীর অসুস্থ, এখন শুয়ে আছেন? লিখেছে এমনি শুয়ে আছি। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনার কি বয়ফ্রেন্ড আছে? रहा नहीं जाता तड़प আচ্ছা, আমরা কি আপনি থেকে তুমি করে বলতে পারি? পারেন কইছে, ওরে পারেন কইছে, পারেন। বাপের টাই দিয়ে কিনলাম মোবাইল, আর মার ডিম বেচা টাই দিয়ে কিনলাম এমবি। বুঝলাম না, আমারও কোনো মাইয়ে ভ্যারেন্টি করে দেয় না, আর আমি কারো দিলি সেও অ্যাকসেপ্ট করে না। বুঝলাম না, আমার দোষ নাকি আমার ফেসবুকের দোষ? আর পারি নে। দাদা এটা চা দিয়ে নে। দাদা চাটা একটু তাড়াতাড়ি দাও। এখন আবার কিটা কি ফাটালে? অ্যাঞ্জেল কুইন নাকি? মাইয়া আমারে ফেরেন ফাটাইছে। কালকে তো কথা 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 আপনি তে তুমি হয়ে গেলাম, মনে হয় লাইন কাট ঠিক মতো হবে। একটা মেসেজ দিয়ে দিই, হাই সোনা, কেমন আছো? ভালো নেই শোনা, আমার তো জ্বর হয়েছে। কেন? ও ওষুধ খাওনি? খেয়েছি, তা কমতেছে না। ও আচ্ছা শোনা, তুমি এখন কোন পজিশনে আছো, তোমার একটা ছবি দাও। শোনা, আমার ফোনে তো এমবি নেই, তা কি করে দেব? ও তাহলে আমি লিখে দিই, এমবি নেই তো কি হয়েছে, আমি তো করে তো আমি তো আছি। পাঠাইছে। আচ্ছা শোনা, আমি বিকাশ নাম্বার দিচ্ছি, তুমি তাহলে 500 টাকা মেরে দাও, আমি ভালো অফার দেখে কিনে নেব। আচ্ছা শোনা, তাড়াতাড়ি নাম্বার পাঠাই দাও, আমি টাকা মেরে দিচ্ছি। নাম্বার পাঠাই দিয়েছে, আমি এখনই যাই বিকাশ ঘরে যাইয়ে 500 টাকা মারি দিচ্ছি। मेरे बीच दरसगा ज़हरी दी कहानी মাইয়ের ফেরেন্ডা ওটা দড়ি রইলে একটু হাই লিখে। ও জীবনে ফয়লা কোনো মাইয়া আমারে হ্যালো লিখেছে। আপনি কেমন আছেন? আমি কিছু লিখার সাথে টক্কাস টক্কাস করে লিখতে দিচ্ছে, তাহলে নিশ্চিত কিছুটা ঘটবে না। তাহলে একটা পিক চাই দেই, আপনার একটা পিক দেন। ও তাও তো ঠিক কথা, মোবাইলে এমবি না থাকলে পিক কে দেবে? তাহলে আমার লিখে দি, তা আপনার ফোনে এমবি কিনতে কয় টাকা লাগতে পারে? হ্যাঁ দিলাম ফাটাইয়ে। লিখেছে না মেলানা 500 টাকা দিলি হচ্ছে। তাহলে আমও লিখে দি, আপনার বিকাশ নাম্বারটা দেন। বিকাশ নাম্বারও হটাই দিছে। তাহলে আমি লিখে দি, আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি 40 সেকেন্ডের মধ্যে টা হটাই দিচ্ছি। কি রাম হইলো, কালকে কলেজে এমবি নেই, এমবি ফিরিয়ে দিলাম, ফোনও দিলে না, কোনো মেসেজও দিলে না,
কালকে আমি আবার SMS দিয়ে দেখবো। দেখি, হাই সোনা, কেমন আসো। লিখেছে, সোনা কালকে তুমি যে MB ভরে দিছিলে, আমি ছবি দিতে চাইছিলাম, কিন্তু ওই পানি আনতে যাইয়ে ফোনটা হাতের থেকে পড়ে গিয়ে ফোনটার ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে। কি সহ্য রে ভরা যায় এ? আচ্ছা সোনা, তোমার ওই ফোনের ক্যামেরা ঠিক করতে কত টাকা লাগতে পারে? লিখেছে, সোনা তেমন বেশি না, 3 থেকে 3,500 টাকা লাগতে পারে। এ তো মহা যন্ত্রণা। এই ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তার মানে ছবি তুলতে পারবে না, আর ছবি তুলতে না পারলি আমার দিতে পারবে না। তাহলে যে কোনো কায়দায় ক্যামেরাটা ঠিক করার লাইন করতে হবে, আমি লিখে দিই। সোনা, তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার ওই বিকাশ নাম্বারে আমি এক্ষুনি 3,500 টাকা না 4,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। এখনই দাও। আলামিন ভাই, এই নম্বরে শিগগিরই 500 টাকা আমায় দাও দিন। দাও নাম্বারটা দাও, মারিয়ে দিই। 01737259488 01737259488। মফিজ, টাকা তো লেগেছে, তুমি এখন যাতে পারো। তাহলে ঠিক আছে ভাই। এই মফিজ, টাকাটা মারিয়ে দিলাম, টাকাটা দিবি না? টাকাটা দিয়ে যাও। দাও দিন দেয়, তাড়াতাড়ি কাজ হয় না। বিষয়টা কিরাম হইল? ক্যামেরা ঠিক করার কথা কয়ে 4,000 টাকা নিলে, ফোনও দিলে না, ছবিও দিলে না, এমনকি একটা মেসেজ তাই দিলে না। আমি উদ্যোগ করে না দিলি সে কোনো সময় মেসেজ দেবে না। আজকে আমি আবার উদ্যোগ করে দিই। হাই সোনা, কেমন আছো? লিখেছে, সোনা ভালো আছি, কিন্তু তোমার সাথে আর মনে হয় আমার কথা বলা হবে না। হ্যাঁ, আমার সাথে কথা বলা হবে না মানে? সোনা, কেন আমার সাথে কথা বলা হবে না কেন? সোনা, তোমার সাথে যে মোবাইল দিয়ে কথা বলি সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের। বড় ভাই আজকে ঢাকায় চলে যাচ্ছে, এজন্য মনে হয় তোমার সাথে আমার আর কথা বলা হবে না। কি জ্বালাই হলাম! প্রথমে কলে MB নেই, দিলাম। তারপর কলে ক্যামেরা নষ্ট, 4,000 দিলাম। আর এখন কাছে ফোন বড় ভাই নিয়ে যাচ্ছে। শুরুতে শেষ পর্যন্ত আসে মাঝপথে আমি থেমে যাব? এটা ফোন কিনতে কতই বা লাগবে না, যে শুনি দিই। আচ্ছা সোনা, একটা ফোন কিনতে কত টাকা লাগতে পারে? লিখেছে, সোনা কত আর লাগতে পারে একটা ফোন কিনতে? ওই 15 থেকে 20,000 টাকার মতো লাগবে না। তাহলে কও। প্রথমে দিলাম MB, আবার দিলাম ক্যামেরা ঠিক করার টাকা, আবার এই আসছে ফোন না দিলে তারা দেখা যাবে না। তোর করায় বাপের ওই গরু বেচার টাকা তোমার বিকাশে মারি, তোমার একটা ফোন না কিনাই শুনবো না। তবু তোমার আমি দেখবই, আমি এখনই যাচ্ছি বিকাশ করে। মেসেঞ্জারও তো দেখতেছি লাইনই নেই। তাহলে এই যে বিকাশ নাম্বার দিল, এডি ফোন দি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওই মফিজ বলছিলাম, ওই যে কে বলে যে MB কিনা জন্য 500 টাকা পাঠাই দিলাম না, সেই মফিজ আমি। হ্যাঁ চিনতে পারিছি। ও তা ওই ইটটা কি এবারটা দেওয়া যাবে না? কি করে দেবো বলেন, পাশে তো আম্মু রয়েছে। ওই আম্মু যে সময় না থাকে তাহলে ওই সেই সময় দিয়ে নেন। আর ওই আর একটা কথা বলছিলাম, ওই আমার যে সম্পর্কটা তো এখন গাঢ় হয়ে যাচ্ছে, তাহলে ওই আপনি থেকে আমি ওই তুমি করে বলতে পারি। কেন পারবেন? অবশ্যই পারবেন। ইয়ে গেছে। আচ্ছা তাহলে ওই পরে ফোন দিবা না? আচ্ছা, ও ইয়ে গেছে। শান্তি নাই, মনে শান্তি নাই।
ছবি দেওয়ার কথা ছিল না, ছবি আমি কিছু দিলে না, একদিন হারিয়ে গেল। আর মেসেঞ্জারে চ্যাটম্যাট করবো না, ডাইরেক্ট ফোন দেবো। নাম্বার দেখ কোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওই ছবি দিস চাইলে কালকে তা দিলে না। আসলে শোনা আমার একটু মন খারাপ। মন খারাপ কোন কারণে? ওই হয়েছে কি, ওই গেছিলাম বাসাদার ওই দোকানে, তো দেখলাম ওই সুন্দর একটা সেনটা কিনতে চাইছিলাম। সেন কেনার তাহাও অবশ্য আমার কাছে ছিল, কিন্তু সেনটার দাম আছে 6,000 টাকা, আর আমার কাছে আছে 1,500 টাকা। 3,000 টাকা কম, এই জন্য সেনটা কিনতে পারিনি, তাই আমার মন খারাপ। ও, তা আমি তো রয়েছি। ওই টাকা 2,000 না, টাকা আমি আছি ওই 5,000 মারি দিচ্ছি। হ্যাঁ, এখন আমি তাই মারি দিচ্ছি বাজার যাইয়ে। মন টন খারাপ করার কোনো দরকার নেই। আলামিন ভাই, শিগগিরই আমার 5,000 টাকা মেরে দাও। দিন নাই সন্ধ্যাকার দোকান বন্ধ হয়ে যাচ্ছে। শিগগিরই মারো, তাহলে আমি তো মরলাম। তাড়াতাড়ি মার, দোকান বন্ধ হয়ে যাচ্ছে। মফিজ এত ব্যস্ত হলি চুল কাটা যায় না, বগল কেলাই বাড়ি দিতে হবে। নে আলামিন ভাই, তাহলে মারো মারো মারো। তোরা যে এত ব্যস্ত লাগাস, দে মারি দি। মফিজ টাকা চলে গেছে, এবার যেন টাকা না দিয়ে চলে যাস না। না ভাই, ওই আগে তো ব্যস্ত ছিলাম বলে দিয়ে যাইতে পারি না, ওটা দিয়ে তো যাবেন। ওই নাও তাহলে। এই 20,000 টাকা মারি দেওয়ার পরে জানো আমার লাইনই আসতেছে না। আর আজ এত যে গাদা গাদা SMS দিচ্ছি, কোনো রিপ্লাইও দিচ্ছে না। চিনা না জানা না, দেখা না শোনা না, চাওয়ার সাথে আমি 20,000 টাকা মারি দিলাম। বাপের ওই গরু বেচা টাকা। হাস, আমি কি জ্বালাই হলাম, আমি যে জ্বলিয়ে ফুড়িয়ে মরলাম। খালি এখন আমার এই কেসেরতে একমাত্র আমার ওই দোস্তই উদ্ধার করতে পারবে। যাই দোস্তরে খুঁজে আসি। ও দোস্ত, দোস্ত, ও দোস্ত, তুই বাড়ি গেলাম, তোরে ভালাম না। পরে গেলাম বাজারে, তাও তোরে ভালাম না। পরে একজন খবর দিলে যে তুই আজিম মামুর দোকানে আছিস। দোস্ত আমার বাসা, আমি পুরো শেষ হয়ে গেছি দোস্ত। ওরে দোস্ত, থাম 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 থাম। দিয়ে তো মনে হচ্ছে 4-5 দিন ধরে না খেয়ে আছিস। সকালেও কি খাইছিস? খাইছিস তুই আগে এনতে খাই না দিন দে, যা খাবে খা। এ ভাই, আমার দোস্ত যা খা খা। ওরে বিল আমি দিবার রয়েছে, তুই খাই না দিন দে দোস্ত। খা 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 খা। ওরে নিয়ে খা, বিল আমি দিব, খা। ওরে দোস্ত, আমি যে জ্বালায় আছি, আমারে গলার নিচে কিছু নামতেছে না। আমি যে কি জ্বালায় আছি দোস্ত, আমারে বাঁচা। ওরে তা তোর কি আছে? দৌড়ে দিন দেয়, বসে বসে শুনবা না। আয় ওরে, আয় বসে বসে শুনবা। এই বয় দিন দেয়, বয়। ওরে দোস্ত, আমি এনে বর্ষ গিয়ে রে জানে বসেছি, মনে হচ্ছে চুলোর ঘরে বসি। তলেতে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে রে দোস্ত। আমি পুরো শেষ হয়ে গেছি দোস্ত, আমার বাসা। নে তোর বিষয়টা আমার একটু খুলে কদিন দে, আমি তো মরলাম। এ ভাই, দুটো চা দেই। তাহলে নেও। ওরে আবার চা দিলে কি একটু কলাম যে সকাল ধরে কিছু নামতেছে না। দোস্ত, তা তোর মূল বিষয়টা কি আমার তো খুলে কদিন দেই। ওরে দোস্ত, কি কব দুঃখের কথা। তুই যেরকম ওই ফেসবুকে মাইকের সাথে প্রেম করিস, ওই আমিও একটা মাইয়ের সাথে প্রেম করেছি ফেসবুকে। দোস্ত দোস্ত, তারপরে বিষয়টা কি আছে আমার কদিন দেই। ওরে দোস্ত, ওই ফেসবুকে ওই মেসেঞ্জারে একটা মাই আমার সেদিনকে নক দিল। ওই আইডির নাম আছে শিবালি। তারপর 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 ওই তারপরে আবার কি, ওই আপনি তুমি হয়ে গেলাম গভীর প্রেমে যখন ডুবু ডুবু। সেই ভাবে কছি, তাহলে শোনা তোমার একটা ছবি আমার দাও। কত ছবি কি আর দেবো, আমার ফোনে তো এমবি নেই। সেই সময় একে দড়ি মারি আমি আলামিনের রইতে 500 টাকা বিকাশ করে দিছি, শুধুমাত্র এমবি কিনবে সেই জন্য। ও দোস্ত, তারপরে কি এলো? ওই তারপরে আর কি, ওই পরের দিনকে আমি কছি কি, শোনা তাহলে আজকে দাও ছবি, এমবি তো কিনে দিছি। কছে কি, শোনা কি এরিয়ে দেবো, ওই আমার ফোনটা আদেরতে ঘুরিয়ে যায়, ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। আমি সেই সময় এহে দৌড় মারি নয়া বাজারে যাই আলামিনীর দোকানতে দিলাম 60,000 টাকা মারি। ও দোস্ত,
ওই 4,000 টাকার ভয় দেখেছে না আরো কিছু দিছিস? দিছি মানে কি, ওই একদিনকে SMS দিছি যে ক্যামেরাটা ঠিক করে দিলাম, তো ছবি তো দিলে না। কছে কি জান তোমার সাথে মনে হয় আমার কথা কওয়া হবে না। আমি কইছি কেন? কছে আমি যে ফোন দিয়ে কথা কই, এই ফোনটা আছে আমার বড় ভাই ঢাকায় চলে যাচ্ছে, ঠিক আছে। ওই শুনিয়ে দোস্ত আমার মাথায় কিন্তু আর কাজ করিনি। আমি কইছি কি একটা ফোন কিন্তু কত টাকা লাগবে? কছে ওই 15-20 হাজার টাকা হলেই হবে না। ওই শুনে বাপের ওই কালো গরু বেচার টাকা 20,000 টাকা চুরিয়ে আনি ওই আলামিনীর দোকানে বিকাশে পাঠাই দিছি। কি কব দোস্ত, ওই টাকা পাঠাই দেওয়ার পরে কোনো মেসেজও নেই, রিপ্লাইও নেই, SMS ও নেই। দোস্ত আমারে বাঁচাও। শালা কিরাম লাগতেছে, এটা চা চাইয়ে তোর কাছে কোনদিন পাইনি। শালা আমি তোর দোস্ত, আমি এটা চা চাইলে তুই আমার চা দিস নি। কোনো আসি না কোন মাইয়ে এক গাদা টাকা দিয়ে থইছিস। হ্যাঁ কিরাম লাগতেছে। শালা দাঁড়া, এ দোস্ত ওই মাইয়ের নাম্বার কি তোর কাছে আছে? থাকলে ওই নাম্বার একটু ফোন দে। নাম্বার আছে মানে দাঁড়া ফোন দিচ্ছি। দোস্ত কল ঢুকতেছে। এই তোরটা ফোন দে। কি রে কাটি দিলে কেন? দাঁড়া একবার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে তোরটা ফোন দে দি। কি রে আমিল আবার কাটি দিলে? ঠিক আছে ওরে না কষি তোরটা ফোন ধর। তুই আগে কইয়ে নে, ধর তুই আগে কইয়ে নে। দোস্ত ধরেছে। হ্যালো হ্যাঁ হ্যালো এই ব্যাপার তাহলে দেখাচ্ছি। হ্যালো ওরে দাঁড়া দিন দেই দোস্ত, আগে তুই আমার পুরো কথাটা শোন দিন দেই। তাহলে কদি তোর পুরো কথাটা একটু কদি। আসলে বন্ধু তোর একটা শিক্ষা দিলাম, তোর কাছে একটা চা আছে আমি কোনদিন ভালাম না। আর কনে ফেসবুকে কোন আসে না মাইয়ের শিপালির আইডি ভাইয়ে এক গাদা টাকা মানে দিলি, ফোন কিনতি 20,000, ক্যামেরা ঠিক করতি 4,000, MB কিনতি 500। আমি তো ন্যাংটা কালের বন্ধু, আমি একটা চা চালি তুমি দাও না। ওই যে 20,000 টাকা কিরাম লাগে আইছে। আমি তোর আসলে একটা উচিত শিক্ষা দিলাম। শোন শিক্ষা মিক্ষা যা দিছি তুই আমার বাবার কালো গরু বেচা 20,000 টাকা দিয়ে দি। হ্যাঁ ওটা রাখা তুমি ভুলে যাও দোস্ত, ওটা মনে করো লক্ষ্মী তার বেচাকে গিফট করেছে। শোন দোস্ত ওই MB 500 আর ক্যামেরা 4,000 ওটা দিতে হবে না। তুই আমার বাবার ওই কালো গরু বেচা 20,000 টাকা দিয়ে দি। দাঁড়া এদিকে আয়। আমি দিতে পারবো না টাকা। দাঁড়া হ্যালো শুনা জান, ওই তোর গুগু টিয়া কাক না মানে কাকা তুয়া ওই মন্ডায় তো শাসে তোমার দেখতি ও দেখা দেয় বাদ দিয়ে তুমি না তুমি আমার বাড়ি চলে এসো তুমি তাই ফেস টু ফেস দেখা দেয় আর মানে আমাকে আর ওটা মোবাইল কথা কই ভাবতেছি না, বাড়ি চলে এসো। ওই ঠিকানা মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, শিগগির আমার বাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে চলে এসো, এই সেই কায়দা। হ্যাঁ আচ্ছা লোকেশন তো এই মই দেয়া আছে, মনে হয় বাড়ি মনে হয় ওই দি। আমার গিতে নাই গেছে। আমরা যাচ্ছি কানে গিনি আর পারা যায় না, এক জায়গায় গিনি তোকে শুধু খিদে লাগে। বাড়ি কেউ আছে না কি হয়নি বাড়ি কেউ আছে? আমার গিতে নাই গেছে, এ পানি আর কত খাবো? আমি তো মাছ হতো না বললাম। দেখো দিন দে এই বেয়ান সকালে এই যে ভৈরি না নাগুনা এনা তোমাকে সাইল নাও, তোমাকে সাইল দেবো, তোমাকে পাত্তর কই। বলো মবিস তুমি আমার চিনতে পারতে যাও না? আমি তোমার ফেসবুকে প্রেমিকা অ্যাঞ্জেল কুইন, আমি সেই নাজমা। তুমি আমার ফেসবুকে সেই অ্যাঞ্জেল কুইন নাজমা? ওই সাথে ওই বুড়ো গাড়া দুজন কারা? তোমার নাম দিন। ও তোমার তো সে কথা বলা হয়নি। এ আমার বড় সবাল গনি আর এ আমার ছোট সবাল মাসুদ। তুই নতুন আব্বু ঘুরিয়ে বলে যাই শুধু দ
আব্বা আব্বা ওটা আব্বা তুমি ঘুরিয়ে বললে হবে না, সবকিছু ফেলাই দিয়ে এই গাদা বুদ্ধি নিয়ে তোমার কাছে চলে আসি, কারণ তুমি যদি ঘুরিয়ে পড়ো ফেসবুকে প্রেম করার সময় হিসাব পাইনি, এমন গেতা গুদি দুটো নিয়ে আমার বাড়ি চলে আসছে। আমি নিজে বাড়ি না খাতি, ঠিক আমি খাইতে হবে কইন দিয়ে। ওদিকে আজকে শুক্রবার, শুক্রবারের রাত গরু কিনতে যাবো, টাকা দিয়ে দিয়েছি 20,000 টাকা। এবার হাসালি বিটারে আসার সময় হয়ে গেছে গাড়ি নিয়ে। এই টাকা না কিটা এই নিতান্ত এই মশিয়ারের কাছে বাড়ি আজকে আসুক মশিয়ার। ও আইকেলসা আরে কোনে গেলি? সে শুকনা করে রাখ শেষ হতে গেল না, সে দাঁড়ায় রয়েছে গাড়ি নিয়ে সেই কখন ধরিয়ে, তোমার কোনো খবর নেই। আবার বাড়ির পরে আনলাম ডাকতি। ওই দাও ওই যে হাসালি বিটা চলে আছে। এ হাসালি বাবু তুমি এতে একটু আসো দি। আরে চাচা আবার বাড়ির মধ্যে ডাহো, তুমি যাবা না নাকি আটে? সে আটের বেলা শেষ হতে গেল, তুমি না গেলি কয়ে দাও, আমি চলে যাই আটে। আমার আবার ওই বাসাতে দুটো গরু উঠোতে হবে। আরে বাবা হাসালি, আমি তো ওই গরু বেশি 1,42,000 টাকা দিয়ে দিছি। সেই 1,42,000 টাকাতে আমার ওই ছেলে মশিয়ার ওই মনে হয় 20,000 টাকা ঘা দিতেছে। চাচা কথাটুক কইলে কি? চাচা তোমারও সাবাল তো আসলে একটা বাতিল লোক। তা আমি কি আরবো? আমি দাঁড়াবো নাকি আটে চলে যাবো? ও বাবা হাসাইলে, তুমি তো জানো আমি দেরি করার লোক না। তা দেরি যখন আজকে হয়ে গেছে, তা তুমি আর একটু কান সময় দাঁড়াও, যে আমারও ছেলে মশিয়ার আসে লুক। চাচা আমার দেরি আর কায়দা নেই। ওই বেলা আবার পশ্চিমী ডল দেশে, ওদিকতে আবার দুটো গরু উঠোয় নিয়ে যেতে হবে। তা আমারে ছাড়িয়ে দাও, আমার আর দেরি করাই না, বুঝছাও? ওরে বাপু হাসাইলে, এই মশিয়ার এই পিপিলিকার মতন বিড়বিড় করলে আছে এই, আয় এদিকে আয়। আব্বা কি এত্তি ডাকতেছেন আমারে? এই, ইয়েতে রাখছিস তুমি ওটা বুঝতে পারছো না? গরু বেচে আমি 1,42,000 টাকা দিয়ে দিছি। সেই 1,42,000 টাকা সেই বান্ডি লাগতে তুই 20,000 টাকা নিয়ে কি করেছিস রে? এই আমার সেই 20,000 টাকা দেয়া হলে এই হাসালির সাথে আমি আরে যাবো, টাকা দে মার, এই টাকা ফেলা। আস্তাগফিরুল্লাহ আব্বা কি করছেন কি? সেই ছোটবেলাতে আমরা টাকা আমি দেখে আসছি, কোনদিন একটা টাকা হাত দিননি। পাঞ্জাবের পকেটে 5টা টাকা থাকলি সেই 5টা টাকা দেখি আমি আবার ছুঁয়ে দিছি। আর আপনি কি রে কলেন যে আপনার ওই 1,42,000 টাকার বান্ডিলেতে আমি 20,000 টাকা নিছি? আমি খারাপ হতে পারি, কিন্তু অতটা খারাপ না যে বাপের গরু বেচা টাকাতে 20,000 টাকা আমি নেবো। আব্বা আপনার তালে মনে হয় কোনো ভুল হচ্ছে দেখেন। এই তুই টাকা নিস নি, টাকা নিস নি তুই? তোর কাছ থেকে কিভাবে কথা ভাই করতে হয় আর টাকা ভাই করতে হয় তা আমার জানা আছে। ওই কেলসা ওরে এদিকে আটের বেলা শেষ হয়ে গেল, আমি কি চলিয়ে যাব নাকি থাইয়ে যাব? ওই কেলসা দাঁড়াও। আব্বা আব্বা আমি প্রেম করবো না ফেসবুকে। আব্বা আরে তুই দাঁড়া একবার, তোর ফেসবুকে ভিডিও আমি শোনাই দিছি, তুই দাঁড়া। ওই কেলসা কিছু কইয়ে গেলে না তো, আমি কি চলিয়ে যাব নাকি দাঁড়াবো? ওই কেলসা